দিয়ে আসা টাইম স্টোরির নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আর আমিও ভালো আছি। যাচ্ছি কিন্তু বান্ধবীর বাড়িতে, ওদের বাড়িতে অক্ষয় তৃতীয়ায় পুজো আছে, তো সেই কারণের জন্য যাচ্ছি। তো রেডি হয়ে আমি বাড়ি থেকে বেরিয়েও গেছি, আর ওর মেয়ের জন্য নিয়ে নিয়েছি একটা পুতুল বারুইপুর থেকে, আর একটা জামাও নিয়েছি। তো ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব সেটা। তো আমি কিন্তু এগুলো কেনাকাটা করে উঠে পড়েছি অটোতে। আর আমি যাব কিন্তু আজকে ক্যানিংয়ে। বারুইপুর থেকে টানা অটো থাকে ক্যানিংয়ে যাওয়ার, তো সেটা করেই কিন্তু আমি যাই। না হলে ট্রেনে করে যেতে গেলে কিন্তু আমাকে এখান থেকে সোনারপুর যেতে হবে, সোনারপুর থেকে কিন্তু আবার ক্যানিংয়ে যেতে হবে, আর ট্রেনে ভীষণ ভিড় হয়। ওই জন্য কিন্তু সবসময়ের জন্য যখনই আমি যাই, আমি কিন্তু বারুইপুর থেকেই অটোয় করে যাই। তো এদিকে না অটোয় করে যেতে ভীষণ ভালো লাগে, প্রায় 1 ঘন্টার কাছাকাছি সময় লাগে, 50-55 মিনিট, কিন্তু সময়টা এত সুন্দর কেটে যায়, এত সুন্দর। এদিকে প্রাকৃতিক পরিবেশ আমার তো ভীষণ ভালো লাগে। চারিদিকটা শুধু সবুজ আর সবুজ, নানা রকম ফুল ফলের গাছ, রাস্তার দুধার পুরো ফাঁকা জমি, আর মাঝখান দিয়ে কিন্তু রাস্তা। আমার ভীষণই ভালো লাগে, সেই জন্য কিন্তু আমি অটোতেই যাওয়া আসা করি। আর এতটা সময় যে বসে থাকতে হয় সেটা কিন্তু বোঝাই যায় না। এই প্রাকৃতিক পরিবেশ যদি দেখতে দেখতে যাওয়া যায়, তাহলে কিন্তু এই সময়টা সময় বলেই মনে হয় না। আর ওদের বাড়িতে অক্ষয় তৃতীয়ার পুজো রয়েছে, আর ওদের বাড়ি কেনার পর থেকে ওদের সেরকম কোনো পুজো টুজো হয়নি বলে একেবারে ঘর চাপার পুজো আর অক্ষয় তৃতীয়ার পুজো দুটো একসাথেই করবে। তো সেই কারণের জন্য আমাকে যেতে বলেছে, আর সেই জন্যই আমি যাচ্ছি। আর আজকে কিন্তু সকাল থেকে প্রচুর বৃষ্টি হয়েছিল, আমি তো ভেবেছিলাম আমি যেতেই পারবো না, কিন্তু বিকেলে বৃষ্টি কমতে আমি আবার বেরোলাম। কারণ কালকে সকালে পুজো, সকালবেলায় গেলে কখন আর কি করব, সেই জন্য কিন্তু আমি আগের দিনই বেরিয়েছি ওদের বাড়িতে যাওয়ার জন্য। আর বিকেলেই বেরিয়েছি, কিন্তু দেখে মনে হচ্ছে যেন সন্ধে হয়ে এসছে, কিন্তু না, এটা কিন্তু বিকেলবেলাতেই যাচ্ছি আমি। আমি কিন্তু নেমে গেছি ওদের বাড়ির সামনে। তো ওখানে দেখলাম যে এরম একটা হরিনাম সংকীর্তন হচ্ছে, যেহেতু অক্ষয় তৃতীয়ার আগের দিন, সেই জন্য কিন্তু অনেক জায়গাতেই এরকম হরিবাসর হচ্ছে। তো এখানেও কিন্তু একটা বেশ নাম গান হচ্ছিল, তো বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে এখানে দেখছিলাম। তো যেখানে নেমেছি সেখান থেকে ওর বাড়িটা হেঁটে 2-3 মিনিট মতন লাগে, তো সেই জন্যই আমি যাচ্ছি হেঁটে হেঁটে। আর দেখুন এখন কিন্তু মানে পুরোপুরি সন্ধেও হয়নি, আবার পুরোপুরি বিকেলও নেই। তো আর একটুখানি এগিয়ে গেলেই ওর বাড়ি, সেখানেই চলে যাব। আর আমার তো ভীষণ আনন্দ লাগছে, ভীষণ এক্সাইটেড আমি বাচ্চাটাকে দেখার জন্য, কারণ ওকে সেই লাস্ট ওর অন্নপ্রাশনের সময় দেখেছিলাম, তারপরে কিন্তু দেখা হয়নি। আর ও কিন্তু এখন অনেক বড় হয়ে গেছে, ওর 1.5 বছরের কাছাকাছি বয়স হয়ে গেল। ওকে দেখার জন্য আমি ভীষণই এক্সাইটেড। তো কথা বলতে বলতে কিন্তু আমি চলেও এসেছি ওর বাড়ির একদম কাছাকাছি। আর এদিকের পরিবেশগুলো কিন্তু আমার ভীষণ ভালো লাগে, খুব ভালো লাগে আমার এই ক্যানিংয়ের এই জায়গাটা। তো এই দেখুন, এই হলো পুচকি। কতদিন পর ওকে দেখলাম, আর কত বড় হয়ে গেছে, পুরো একটা পুতুল। আর ওর কিন্তু চেনা অচেনা কোনো কিছু নেই, ও কিন্তু আমাকে সেইভাবে চেনে না, একদমই চেনে না। সে কোন ছোটোবেলা দেখেছে, কিন্তু ও কিন্তু আমাকে দেখে একবারেই কিন্তু আমার কাছে চলে এসেছে।
তো ওকে নিয়ে একটু ভিডিও টিডিও করছিলাম। আর ও তো টিভি দেখতেই ব্যস্ত ছিল, যেহেতু আমার বান্ধবী বাড়িতে ছিল না আর ওর পিসির কাছে ছিল। ওকে মানে এতদিন ওর ভিডিও ছবি দেখতাম, এখন ওকে সামনের থেকে দেখে তো আমার সত্যি ভীষণ ভালো লাগছিলো। তারপরে এই পুতুলটা ওর জন্য নিয়ে গেছে, দেখুন কোলের মধ্যে নিয়ে কীরকম বসে আছে, আর টিভি দেখতে তো খুবই ব্যস্ত। তারপরে আমি ওর ওখানে যাবো বলে একটা জামা বানিয়েছিলাম, যে দিদির কাছ থেকে আমি জামা বানাই তার কাছ থেকে এই জামাটা ওর জন্য বানিয়েছিলাম। তো এটা নিয়েও খুব চিন্তায় ছিলাম যে কীরকম হবে না হবে জামাটা। তো নিয়ে গিয়ে কিন্তু আমি ওকে জামাটা পরিয়ে দেখলাম, জামাটার লম্বায় সব কিছুই ঠিকঠাক ছিল, কিন্তু গায়ে একটু মানে সেলাই করে, হাতে যদি সেলাই করে দেয় তাহলে একদমই ফিটিংস হয়ে যাবে। আর দেখুন কি সুন্দর লাগছে ওকে দেখতে, পুরো পুতুলের মতন দেখতে লাগছে। তো জামাটা রেখে দিয়েছে ওর মা পরে পরাবে বলে ঠিকঠাক করে নিয়ে। তো তারপরে এখানে আমি কিন্তু ড্রেস চেঞ্জ করে আর বসে আছি, বসে একটু গল্প করছিলাম, কথা বলছিলাম। অনেক দিন পর ওদের সবার সাথে দেখা হলো। তারপরে বান্ধবী নিয়ে এলো চা আর বিস্কিট, তো সেটাই খাওয়া দাওয়া করছিলাম, আর খাওয়া দাওয়া করতে করতে গল্প করছিলাম। আর ওর বাড়িতে যেটা আছে সেটা হলো এই গোল্ডেন রিট্রিভারটা। এটাকে যখন প্রথম দেখেছিলাম আমি, আমার এত ভয় লেগেছিল, কিন্তু ও এত শান্ত, ওর চেহারা দেখে মনে হয় যেন ও কত ভয়ঙ্কর, কিন্তু ও এত শান্ত যে বলার মতন না। ও কিন্তু এই চুপচাপ বসেই আছে, কোনো ডাকাডাকি কোনো কিচ্ছু নেই। ছোটোবেলা খুব বদমাশ ছিল, কিন্তু যত বড় হচ্ছে ও কিন্তু তত শান্ত হয়ে যাচ্ছে। তো যাই হোক, এখানে যেহেতু কালকে পুজো, আগের দিনকে ও নাড়ুটা করবে বললো, তো এখানে ওই নাড়ুর পাক দিচ্ছিল। তো একটু ঘরে গিয়েছিল বলে আমি খুন্তিটা নিয়ে একটুখানি পাক দিচ্ছিলাম নাড়ুতে। আর নাড়ু তো কোনোদিন আগে করিনি, তবে এই খুন্তি নাড়ানোটা তো কোনো ব্যাপার না, তো সেখানেই ওকে একটু হেল্প করলাম আর কি এই নাড়ুর বিষয়ে। তো তারপরে ও অনেকক্ষণ ধরে ও পাক দিয়ে তারপর নাড়ুটাকে করেছে। আর যেহেতু কালকে পুজো, অনেক ভোগ রান্নাও করবে, সেই জন্য আগের দিন কিন্তু নাড়ু করে রেখে দিয়েছে। আর দেখুন ও, আমি আর ওর ননদ তিনজনে মিলে নাড়ু এখানে করেছি। এক একটা তো এক এক রকমের সাইজ হয়েছে, তিনজনের হাত তিন রকম। তো যাই হোক, নাড়ু এখানে মোটামুটি কমপ্লিট হয়ে এসছে। আর তার মধ্যে এত বৃষ্টি হচ্ছিল, কারেন্ট ছিল না, তো তার মধ্যেই মানে যা হোক করে সমস্ত কাজকর্ম করে রেখেছে আগের দিন। আর তারপরে তো পুচকি তো এখানে টিভি দেখতে করতে ব্যস্ত। আর দেখুন কীরকম করছে, একদম মানে খুব আনন্দ পেয়েছি আমি ওকে দেখে, ও হয়তো পেয়েছে। তো ওর সাথেও বেশিরভাগ সময়টাই কাটিয়েছি আমি। আর আমার গায়ে যে ট্যাটুগুলো আছে সেগুলো তো তুলতে ভীষণ ব্যস্ত, ভাবছি উঠে চলে আসবে, তো বারবার সেই গোলাপ ফুলটায় হাত দিচ্ছে। আর অনেকটা বড় হয়ে গেছে, ওর মা কিন্তু প্রচুর ভিডিও ফেসবুকে দিত, ইউটিউবে দিত, আমি দেখতাম। সামনে থেকে ওকে দেখছি যে ও কত সুন্দর হয়েছে আর কি মিষ্টি হয়েছে। ওর কিন্তু চেনা অচেনা কোনো কিচ্ছু নেই। তো ওর সাথে একটু সময় কাটাচ্ছিলাম আমি। আর তার পরের দিনটা বেশিরভাগটাই ওকে নিয়েই ছিলাম, ওর মা যেহেতু রান্নাবান্না করছিল। আর ও তো টিভি দেখতে, ঘুরতে, খেলতে এগুলোতেই ব্যস্ত। দেখুন কি সুন্দর পুচকু। তারপরে কিন্তু আমি নিচে চলে গেছিলাম কালকে পুজোর জন্য। কিন্তু মানে আমার বান্ধবীর বর হাওড়া ফুলের মার্কেট থেকে কিন্তু এই ফুলগুলো কিনে এনেছিল, কত পদ্ম ফুল নিয়ে এসছে দেখুন। আর কি ভালো লাগছিল টাটকা টাটকা পদ্ম ফুলগুলো দেখতে, অনেক কম দামে পেয়েছে। হাওড়া ফুলের বাজারে তো এমনিতেও ফুল অনেক কম দামেই পাওয়া যায়, তো এই পদ্মগুলো কিন্তু অনেক কম দামে পেয়েছিল আর খুব ভালো লাগছিল দেখতে। কালকে কিন্তু এই ফুলগুলো দিয়ে কিন্তু মাকে সাজানো হবে, সেই কারণের জন্যই কিন্তু ওরা পদ্ম ফুল নিয়ে এসছে। শুধু পদ্ম ফুল না, এই রজনীগন্ধা ফুলগুলোর মালাগুলো দেখুন কি টাটকা টাটকা, আর কি ভালো লাগছিল। আর এত কম দামে পেয়েছিল, শুনে আমার মনে হচ্ছিল আমি এক্ষুনি চলে যাই, গিয়ে আমি এক বস্তা ফুল কিনে নিয়ে আসি। আর হাওড়া ফুলের মার্কেটটা তো আমাদের বাড়ি থেকে অনেকটা দূর, আর আমাদের 2-4টে মালা লাগে, ডজন ডজন যাদের লাগে তাদের জন্যই ওখানে নিয়ে গিয়ে কেনাটাই সব থেকে বেস্ট বলে মনে করলাম। কারণ আগে এতটা জানতাম না, এইবারই জানতে পারলাম যে ওখানে এত কমে ফুল পাওয়া যায়। তো আরও অনেক রকমের ফুল কিন্তু ওই দাদা নিয়ে এসেছিলো, এগুলো আপনাদের সাথে শেয়ার করব। আর এখানে ঠাকুরের আসনটা দেখে নিন, আগের দিন কিন্তু ব্রাহ্মণ এসে সমস্ত ঠাকুর বসিয়ে দিয়ে গেছে। এখানে কিন্তু ওরা নতুন শিব ঠাকুর নিয়েছে, আর নিয়েছে মা কালী, মা লক্ষ্মী, গণেশ আর কার্তিক। এই ঠাকুরগুলো কিন্তু ওরা একদম নতুন কিনে নিয়ে এসে, ওদের বাড়িতে কোনো ঠাকুর ছিল না, মানে এই রকমভাবে ছিল না। তো যেহেতু মন্দিরটা মানে ঠাকুরের জায়গাটা কালকে প্রতিষ্ঠা করবে, তো সেই কারণের জন্য কিন্তু আগের দিন সব কিছুই গুছিয়ে রেখেছে। তো এটাই হলো ঠাকুরের জায়গা। তো আগের দিন মোটামুটি সব কিছু গুছিয়ে রেখে গেছে ব্রাহ্মণ, কালকে এসে পুজো করবে। আর বান্ধবী বরের যেহেতু একটা বিজনেস আছে ঘিয়ের, তো তার জন্য এখানে কিন্তু দাদা মিষ্টিও এনে রেখে দিয়েছে কালকে সবাইকে দেবে বলে, তো এগুলো সব কালকে করবে। আর এখানে দেখুন কত মালা, এই গাঁদা ফুল আর রজনীগন্ধার মালা অনেক নিয়ে এসেছিলো। তারপর এখানে রয়েছে আকন্দ ফুলের মালা, তার পাশে রয়েছে নীলকণ্ঠ ফুলের মালা। তো
কালকে সকালবেলা থেকেই কিন্তু সমস্ত পুজোর তোড়জোড় ওরা শুরু করে দেবে। আর এখানে কিন্তু গাঁদা ফুলের অনেক চেন রয়েছে। আজকে ভিডিওটা এইটুকুই। কালকে আপনাদের সাথে শেয়ার করব পুজো কিভাবে হলো, কখন হলো, সেগুলো সবই শেয়ার করব। অক্ষয় তৃতীয়ার পুজো। ততক্ষণ সবাই ভালো থাকবেন। দেখা হবে পরের কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য বাই।